এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার খবর আপনাদেরকে দেব এই ভিডিওতে। আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চের জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে এসএসসি মামলা ছিল, কিন্তু বর্তমানে সেই মামলাগুলো সমস্ত ইমার্জেন্সি মামলাগুলো গেছেন জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, যে বেঞ্চে আগে এই এসএসসি মামলা চলছিল। কিন্তু এখানে হয়েছে একটি সমস্যা, এই বেঞ্চে কোনো এসএসসির মামলা আমরা উঠতে দেখছি না। কিন্তু গত একদিন একটি মামলা উঠেছিল, প্রায় 4টি মামলা একসঙ্গেই উঠেছিল। খুব গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন জাস্টিস সৌগত ভট্টাচার্য, যে এই রিট পিটিশনের উপরে সেই সেম বিষয়টি নির্ভর করছে, যে আগে যে অর্ডারগুলো হয়েছে এই বিষয়গুলো সম্পূর্ণ বা রিক্রুটমেন্টের বিষয়গুলো উম, এই রি- উম, এই রিট পিটিশনের উপরে নির্ভর করছে এই সমস্ত বিষয়গুলো। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখতে পাচ্ছি আমরা মিস্টার আলী হাসান আলমগীর, মিস্টার রাবিয়া খাতুন, সোমামাল জুন মদক, ওনারা এই মামলাটি লড়েছেন পিটিশনের পক্ষ থেকে। স্টেট পক্ষে দেখতে পাচ্ছেন কারা কারা রয়েছেন, এবং ডব্লিউবিসিএসএসসির পক্ষ থেকে কল্যাণকর বন্দ্যোপাধ্যায়, ইনি অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন, তিনিও কিছু তথ্য রেখেছেন। এবার দেখুন, এই বিষয়টি প্রায় 4টি ম্যাটার উঠেছিল। 4টি ম্যাটার একই দিনে খুব সুন্দর অর্ডার দিয়েছেন। শুনানি পিটিশনারদের পক্ষেই শুনানি হয়েছে, কিন্তু পর্ষদ যে কমিশন যে অপোজ করেন সেটা অপোজ করেছেন। তার জন্য কিছু অর্ডার লিখেছেন, চলুন আমরা দেখে নিই। Petitioner have participated in the second state level selection test 2025 for class 11 and 12 for appointment in the post of assistant teacher in mathematics. Mathematics এ তিনি অংশগ্রহণ করেছিলেন। Grievance of the petitioner is marks awarded to the petitioner in written examination are not adequate to mark the petitioner eligible for participate in the next round of selection process and personality test. পার্সোনালিটি টেস্ট বা পরবর্তী স্টেপ বা ইন্টারভিউ এর জন্য বা লেকচার ডেমনস্ট্রেশনের জন্য যে মার্কস এর প্রয়োজন, সেই অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত মার্কস পিটিশনার পাননি, সেহেতু তিনি এলিজিবল নন। এবার কি হলো, পিটিশনার নাম্বার 1 হ্যাজ কোশ্চেন কারেক্টনেস অফ দ্য অ্যান্সার কি অফ কোশ্চেন নাম্বার 55 কোশ্চেন বুকলেট সি অফ সাবজেক্ট ম্যাথামেটিক্স। শুধু দেখুন, এই বিষয়টা শুধু ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে নয়, বেঙ্গলি, হিস্ট্রি, আরো জিওগ্রাফি, এরকম একাধিক বিষয়ের মামলা কিন্তু একই দিনে উঠেছিল। অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার, অপশন এ অ্যান্ড বি বিং প্রবাবল অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 55, কোশ্চেন বুকলেটে সি 55 নম্বর কোশ্চেনের এ বি দুটোই প্রবাবলি অ্যান্সার, আর বোথ সেম অ্যান্ড আইডেন্টিক্যাল, সবকিছুই সেম এবং একই রকম। পিটিশনার নাম্বার 1 অপটেড বি, হোয়ারাস এ ওয়াজ কনসিডার্ড অ্যাজ কারেক্ট অ্যান্সার। পিটিশনার এ কারেক্ট লেখেন, কিন্তু এ তারা কমিশন এ কে কারেক্ট অ্যান্সার দিয়েছেন। It is submitted that if A was considered as correct answer, then B should also be considered as correct answer, and petitioner number 1 object and B was not awarded marks. তো যেহেতু তারা বি এ যে কোনো পিটিশনার বি দিয়েছে, সেহেতু তাকে মার্কস অ্যাওয়ার্ড করা হয়নি, বা দুটোই যদি মার্কস দিত পিটিশনার মানে কোয়ালিফাই করে যেত, কি আর যে কোনো একটা মার্কস দিলে। ইট ইজ সাবমিটেড দ্যাট ইফ ইট ইজ কনসিডার্ড দ্যাট পিটিশনার নাম্বার 1 has opted right answer to said question number 55, in that event সে 55 নম্বর কোশ্চেনটি সঠিক দিয়েছে, দেয়ার উইল বি এনহান্সমেন্ট অফ মার্কস হুইচ উইল মেক দ্য পিটিশন নাম্বার 1 এলিজিবল টু পার্টিসিপেট ইন নেক্সট রাউন্ড অফ সিলেকশন প্রসেস। যদি তাকে নাম্বার দেওয়া হতো, সেই 1 নম্বর সে নেক্সট প্রসেসের জন্য যোগ্য হতো। মিস্টার কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায়, যেটা এদের অভ্যাস করার কথা, এরা ইচ্ছা করে ভুল করবে, ভুল করার পরে তারা আবার সরি বলবে, এমনকি তাদেরকে পরে ডিভিশনে চ্যালেঞ্জ করবে, এমনকি তাদের নিয়ে জটিলতা বাঁধাবে, তাদের জীবনটাই নষ্ট করবে। লার্ন সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাপিয়ারিং অন ভার্চুয়াল মোড সাবমিট দ্যাট ইস্যু ওয়াজ সেন্ট টু দ্য কনসার্ন সাবজেক্ট এক্সপার্ট রিগার্ড। এই ইস্যু পাঠানো হয়েছিল, অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট দেয়ার ইজ নো অ্যানোমালি, এখানে কোনো বৈষম্যতা নেই, ইন দ্য অ্যান্সার কি অফ কোশ্চেন 55 কোশ্চেন বুক সি অ্যান্ড সাবজেক্ট ম্যাথামেটিক্স। তো এরকম একটি পরিস্থিতিতে বিচারপতি কি অর্ডার দিয়েছেন, বিচারপতি সব শুনেছেন, পক্ষে গিয়েছেন, কিন্তু একটি বিষয়, কনসার্ন অথরিটি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইজ ডাইরেক্টেড টু ফাইল আ রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এফিডেভিট ফর্মে একটি রিপোর্ট দিতে বলা হচ্ছে 1 উইক আফটার দ্য এনসুইং ক্রিসমাস ভ্যাকেশন। ক্রিসমাস ভ্যাকেশনের 1 সপ্তাহের মধ্যে একটি এফিডেভিট, এখানে এফিডেভিট দেওয়ার ডেটটা বেঁধে দেওয়া হয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 1 সপ্তাহ মানে কারেক্টনেস অফ অ্যান্সার কি অফ কোশ্চেন 55 কোশ্চেন বুকলেট সি অফ সাবজেক্ট ম্যাথামেটিক্স। কিন্তু সবচেয়ে বিষয় ব্যাপার, এর মধ্যে যদি তাদের লিস্ট বেরিয়ে যায়, সে ম্যাথামেটিক্স এর ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায়, তাহলে তো সুযোগ পাচ্ছে না। কিন্তু তা নয়, বিচারপতি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখলেন পিটিশনারদের জন্য, কি অ্যাট দিস স্টেজ কোর্ট ইজ নট ইনক্লাইন টু ইন্টারফিয়ার উইথ দ্য সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসে ইন্টারফিয়ার করছেন না, কিন্তু সেম শ্যাল বি সাবজেক্ট টু ফাইনাল রেজাল্ট অফ দিস রিট পিটিশন, কিন্তু এটি সাবজেক্ট টু ফাইনালিজ, এই রিট পিটিশনের ফাইনাল আউটকামের উপরে ডিপেন্ড করছে। রিক্রুটমেন্ট শেষ হয়ে গেল, ভ্যাকান্সি কনজিউম হয়ে গেল,
পরে মামলা নিষ্পত্তি হলো তাকে সুযোগ দিতে হবে, সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করেও সুযোগ দিতে হবে, এমন বিষয়টা এখানে উঠে আসছে। ভ্যাকান্সি এখন তো কনজিউম হচ্ছে না, আপনারা বুঝতেই পেরেছেন। এটা সেই আগস্ট চলে যাবে 2026। এই হচ্ছে বিষয়। লিস্ট দ্য ম্যাটার আন্ডার দ্য হেডিং মোশন বিফোর দ্য রেগুলার বেঞ্চ 2 উইকস আফটার দ্য ইনসুইং ক্রিসমাস ডেস। ক্রিসমাস ক্রিসমাসের যে ছুটি রয়েছে ভ্যাকেশনের পরে 2 উইকস পরেই কিন্তু মোশন লিস্টে এই শুনানির জন্য এটি লিস্টেড হবে। জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এসএসসি ম্যাটারের মধ্যে এই একটি ম্যাটার জাস্টিস সৌগত ভট্টাচার্যের মধ্যে উঠেছে, যেটি 2025 রিক্রুটমেন্টে কেন্দ্র করে। তাছাড়া অন্য কোনো ম্যাটার জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চের মধ্যে ওঠেনি। কি উদ্দেশ্য ওঠেনি সেটা আমরা জানি না, কিন্তু কেউ তুলেছে কি তোলেননি কি মেনশন করেছেন সেরকম বিষয় নয়। কিন্তু একটি মামলা মেনশন হয়েছে, 4টি মামলা, সেই মামলার পজিটিভ কিছু শুনানি হচ্ছে। তো নেক্সট পরবর্তীতে হয়তো ভালো কিছু অর্ডার হবে। ধন্যবাদ, এইটুকু দেওয়ার ছিল আপডেট।